আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগে। নুডলস রান্না করতে পারে না এমন মানুষ পাওয়াটা এখন অনেক টাফ। তারপরও আমি কিভাবে রান্না করি সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি এখন একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি। আর নর্মালি আমরা যেভাবে ডিম ভাজি, আমি ডিমটাকে ওইভাবে প্রসেস করে নিয়েছি। এখন আমি গরম তেলে ওই ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে আমি সবজি অ্যাড করে দেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন এতে আমি অ্যাড করে দিচ্ছি গাজর কুচি, কিছু ক্যাপসিকাম আর কাঁচামরিচ আর হচ্ছে মটরশুঁটি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সবজি অ্যাড করতে পারেন। এখন এটাকে হাই ফ্লেমে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভেজিটেবলের ভেতরটা একটু হালকা সিদ্ধ হয়ে আসে। এখন এতে আমি অ্যাড করে দিচ্ছি নুডলসের মশলা। মশলাটা পুড়ে যেতে পারে, তাই সবসময় একটু নাড়ার উপরে রাখতে হবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি, আমি আগে থেকেই এক প্যাকেট ম্যাগি নুডলস সিদ্ধ করে রেখেছিলাম আর এর সাথে কিছু স্প্যাগেটিও দিয়ে দিয়েছিলাম। আমি এখন এটা দিয়ে দিচ্ছি। এখন এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। ম্যাগি নুডলসের সাথে কিছু স্প্যাগেটি অ্যাড করে দিলে আমার কাছে একটু দেখতে ভালো লাগে, যার কারণে আমি এটা অ্যাড করেছি। আপনারা চাইলে অ্যাড নাও করতে পারেন, এর জন্য টেস্টের কোনো কমতি হবে না। চুলোর ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি এতে অ্যাড করছি লবণ, হাফ চা চামচ চিনি, আবার একটু নেড়ে চেড়ে নেব। এখন এতে অ্যাড করে দিচ্ছি সামান্য কেচাপ, অ্যাড করছি সামান্য ওয়েস্টার সস। এখন আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে আমি এখন এটা নামিয়ে ফেলবো। এখন আমি এতে 1 টেবিল চামচ মায়োনিজ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কম বা বেশি অ্যাড করতে পারেন, বা না চাইলে অ্যাড নাও করতে পারেন, বাট এটাতে অ্যাড করার পরে এটার টেস্টটা একটু বেড়ে যায় আমার কাছে মনে হয়। তৈরি হয়ে গেছে নুডলস। সব কিছু রেডি করা থাকলে এটা রান্না করতে খুব কম সময় লাগে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।